ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, আইএসের অস্তিত্ব ও জঙ্গিবাদ নিয়ে সরকারের নানা পর্যায় থেকে যেসব বক্তব্য দেওয়া হচ্ছে তা বিভ্রান্তিকর। তাদের এসব বক্তব্য সমস্যা আরো বাড়িয়ে দিচ্ছে। ফখরুল বলেন, জঙ্গিবাদ দমনে তাই এখন প্রয়োজন জাতীয় ঐক্যের। দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই বিষয়টিকে নিয়ে একটি অপরাজনীতি করা হচ্ছে এবং এই অপরাজনীতির ফলে জাতীয় ঐক্য সৃষ্টি হচ্ছে না, জাতীয় ঐক্য সৃষ্টি করার কোনো প্রচেষ্টা নেওয়া হচ্ছে না। সমস্ত পক্ষগুলোকে নিয়ে, রাজনৈতিক দলগুলোকে নিয়ে এবং দেশের সকল সচেতন নাগরিকদের নিয়ে একটা জাতীয় ঐক্য গড়ে তোলা দরকার। তার দাবি, দেশে জঙ্গিবাদ উত্থানের প্রধান কারণ গণতন্ত্র না থাকা। এজন্য দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা জরুরি বলেও মনে করেন তিনি। গণতন্ত্র থাকলে এই ধরনের কোনো উগ্রবাদ, সন্ত্রাস বা জঙ্গিবাদ সেখানে মাথা চারা দিয়ে উঠতে পারে না এবং জনগণের একটা সমবেত প্রচেষ্টার মধ্য দিয়েই কিন্তু সেটাকে প্রতিরোধ করা সম্ভব হয়। আজকে এটাকে নিয়ে রাজনীতি করার যে অপচেষ্টা, সেটা শুধুমাত্র সংকীর্ণ দলীয় রাজনীতির চিন্তা থেকে আসে। এখানে বৃহত্তর চিন্তা করা প্রয়োজন। ফখরুলের মতে, মেডিকেলে ভর্তিচ্ছুদের আন্দোলনই প্রমাণ করে দেশ এখন কেমন চলছে। গোটা সিস্টেমটাই ভেঙে পড়েছে। কারাপশন সর্বক্ষেত্রে একেবারে সর্বগ্রাসী রূপে ছড়িয়ে পড়েছে। সেখানে মেডিকেল কলেজ কেন, কোনো পরীক্ষা কেন, কোনো পরীক্ষাই তো বাদ পড়ছে না। সব পরীক্ষা সম্পর্কিত আপনার অভিযোগ আছে। মহসিনুর রহমান বাদল, চ্যানেল 24, ঢাকা। সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক। সচিবালয় ক্রাইম দমনে বিভিন্ন পদক্ষেপ নিয়ে গ্রামীণ ফোনে কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে এই অভিযোগ করেন তিনি। বলেছেন যে 2 নাগরিক হত্যা বিচ্ছিন্ন ঘটনা, তদন্তে বেরিয়ে আসবে কারা এর সাথে জড়িত। ঠিকভাবেই বলতে পারি যে এটা মনে হচ্ছে বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এটা একটা গভীর চক্রান্ত ষড়যন্ত্রের কারণে এইরকম হত্যা, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের উন্নয়নের অগ্রগতিকে আটকে দেওয়ার একটা গভীর চক্রান্ত রয়েছে এবং বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি জামাত ছাড়া এই ধরনের কেউ চক্রান্ত কোনো রাজনৈতিক দল করে না। দেশের কারাগারে থাকা বিদেশি আসামিদের নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই, এই কথা জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল ইফতেখার উদ্দিন। বলেন, এ বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো রেড অ্যালার্ট জারি করা হয়নি। মোর্শেদ হাসিব জানাচ্ছেন বিস্তারিত। এবার নিরাপত্তার বিশেষ নজরদারিতে দেশের কারাগারগুলো। ধারণ ক্ষমতার দ্বিগুণেরও বেশি প্রায় ৭২,০০০ কারাবন্দী নিয়ে এমনিতে বিপাকে দেশের ছোট বড় মিলিয়ে ৬৮টি কারাগার। একদিকে 2 বিদেশি হত্যা, হঠাৎ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপরদিকে যুদ্ধাপরাধের দায় নিয়ে ফাঁসির প্রতীক্ষায় থাকা একাধিক আসামি সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কর্তা ব্যক্তিদের অবস্থান বিভিন্ন কারাগারে। তাই পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তার দিকে নজর দেওয়া হয়েছে বলে জানান আইজি প্রিজন। এটা কিন্তু প্রয়োজনে চাওয়া হয়েছে, কারণ ডিআইজিরা বিভিন্ন সময় যেহেতু ওনাদের প্রত্যেকের দায়িত্বে 6, 7, 8টা বা 20টা 21টা পর্যন্ত জেল আছে এবং প্রত্যেকটা জেলে ওনারা গমনাগমন করেন এবং প্রত্যেকটা জেলে অনেক সন্ত্রাসী থাকে যাদেরকে তারা যখন অনেক সময় আনডিউ প্রিভিলেজ চায় সেগুলো দেওয়া হয় না, তখন তাদের অনেক ক্ষোভ থাকে এবং তারা মাঝে মাঝে থ্রেটও দিয়ে থাকে। উনাদের জীবন থ্রেটও দিয়ে থাকে, অনেক সময় ওনার পরিবারের জীবনকেও থ্রেট দিয়ে থাকে। শুধু কারাগারের নিরাপত্তায় নয়, নিজেদের নিরাপত্তার জন্য দেহরক্ষী চেয়েছে কারা কর্তৃপক্ষ। তার অনুমোদন মেলেনি এখনো বলে জানান আইজি প্রিজন। এখনো আমি জানি না কি অবস্থায় আছে, মানে আমরা প্রস্তাব করেছি, দেখা যাক। আমি আশা করছি যে সরকার নিশ্চয়ই এটা পজিটিভলি চিন্তা করবে। এই বাড়তি সতর্কতা রেড অ্যালার্ট না হলেও বিশেষ নজরদারি, যা কারাগারগুলোকে নিরাপদে রাখতে বিশেষ সতর্কতা অবলম্বন করা হবে বলে জানান আইজি প্রিজন। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এমনটি বলেন তিনি। নিরাপত্তার বিষয়ে সবসময় অ্যালার্ট। বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থা যেহেতু বলছে যে বাংলাদেশে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সাবোটাজ বা সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে এবং আপনারা বিভিন্ন সময় বলছেন যে এইসব পরিকল্পনাগুলো জেল থেকে হচ্ছে। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। 24 এর সময় হচ্ছে একটা বিরতির, ফিরে এসে আরো যা থাকবে। টাঙ্গাইল 4 কালিহাতী আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন হাসান ইমাম খান। সংসদীয় বোর্ডের সভায় সিদ্ধান্ত।